এই যে আমরা হিলি বর্ডার এখন সবাই আছি হিলি বর্ডারে স্থলবন্দরে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভারতে প্রবেশ করবো, তাই নাকি? বাংলাদেশ ত্যাগ করবো। সবগুলো ফেস বাংলাদেশ থেকে লাস্ট দৃশ্য এটা। আসো বিয়ে, তুমি আসো। দাঁড়াও, সাথে দাঁড়াও। এই আসো মিষ্টি, আসো আসো সবাই আসো, দাঁড়াও দাঁড়াও। বৃষ্টি যাও, বৃষ্টি রাখি, আসো আসো, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিএসএফ ক্যাম্প। এখানে তারা থেকে ডিউটি দিয়ে থাকে এবং রেস্টের জন্য তারা এই ক্যাম্পটা তৈরি করছে, অস্থায়ী ক্যাম্প। এটা হচ্ছে হিলি বর্ডার, সেই কাঙ্ক্ষিত আমাদের স্টেশন। আমাদের ফ্যামিলি মেম্বার সবগুলো ঘুরতেছে এখানে। সামনে হচ্ছে আমাদের হিলি বর্ডার, হিলি স্টেশন। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা তারকাটা বেড়া, যে তারকাটা বেড়ায় আমাদের দুটি দেশকে বিভক্ত করে রাখছে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের তারকাটা বেড়া এবং ইটের প্রাচীর। যে এটা ভারতের সেই হিলি বর্ডার, যেখানে আমাদের বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে আমাদের বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করা হয় স্থলপথে। এটা হচ্ছে সেই হিলি বর্ডার আশপাশে এরিয়া, আশপাশের সেই দৃশ্য। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটার প্রাচীরটা, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ প্রাচীর। ওই পাশেই যে বিল্ডিং গাছপালা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সেই আমাদের ভারতের ভূমি। এখন আপনাদের দেখাবো আমাদের সেই হিলি স্থলবন্দরে কিভাবে আমাদের লোক এবং পণ্যদ্রব্য আমদানি রপ্তানি করা হয়, সেই দৃশ্যটা আপনাদের দেখাবো আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত হিলি বর্ডারের স্থলবন্দরের কাছে চলে যাচ্ছি এখন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখেন। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু দেখানোতে সক্ষম হব এবং আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমরা অলরেডি যাচ্ছি, এখানে চলে আসছি। এটা হচ্ছে আমাদের সেই হিলি বর্ডারের স্থলবন্দরের একদম নিকটবর্তী এরিয়া, যে এরিয়ার পরে আমরা আর যেতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা রেল লাইন, এই যে রেল লাইন, এই রেল লাইনের ওই পারই হচ্ছে ভারত, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের 0 পয়েন্টে দাঁড়িয়ে আছে, একবারে বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্ট এখানে। এরপরে যেতে হলে অবশ্যই আমাদের ভারতে প্রবেশের জন্য পাসপোর্ট প্লাস ভিসা থাকতে হবে, তাহলে আমরা যেতে পারবো। এটাই হচ্ছে ওই পাশের রাস্তার ওই যে রেল লাইনে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ভারতের এরিয়া। লাস্ট বর্ডারই হচ্ছে আমাদের এই রেল লাইনের। তো আপনারা একটু হয়তো লক্ষ্য করলে দেখতেই পাবেন, এই যে এটা হচ্ছে আমাদের সেই ফ্যামিলি মেম্বারগুলো, সবাই আমরা একসাথে ঘুরতে গেছি হিলি স্থলবন্দর দেখতে। সবাই অনেক ব্যস্ত, ছবি তোলা বা ভারতের সেই কাঙ্ক্ষিত জায়গাটা দেখার জন্য সবাই আকুল হয়ে দাঁড়িয়ে আছে এখানে। একবার যদি এই বাধাটা পেরিয়ে যদি ওই পার যাওয়া যেত, হয়তো মনের একটা তৃপ্তি হতো, যেটা আসলে সম্ভব না আমাদের, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো ডকুমেন্ট ছিল না, এই জন্য আমরা যেতে পারছি না। ইচ্ছা থাকলেও আমরা ওখানে আর যেতে পারবো না। মূলত এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্টে যে লেখা আছে জয়পুরহাট ব্যাটালিয়ন। তো অবশ্যই আমরা এখন এখানে স্থলবন্দরের একদম সীমানায় ঘেঁষে আমরা একটু ফটোশ্যুট করতেছি। এই যে সবাই ফটোশ্যুটে ব্যস্ত। এটা হচ্ছে আমাদের বিআই আর হচ্ছে বিয়ান, আর এটা হচ্ছে আমার বোন ভগ্নিপতি, এটা হচ্ছে আমার সেই, আর ওটা হচ্ছে আমার ভাগ্নি। এই তো সবাই মিলে আমরা একসাথে মজা করতে গেছি।
ওই যে ওটা হচ্ছে ভারত লাস্ট সীমানা। ওই পাশে আমার ভিডিওর ওই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভারতের এরিয়া। তো এই মুহূর্তে আমরা এখন হিলি স্টেশনে আছি। এই হিলি স্টেশনে আমাদের এখন ট্রেন ঢুকতেছে। এই যে ট্রেন আসতেছে, এই যে হিলি স্টেশন ট্রেন। তাহলে তা হবে, ঘোরাফেরা করি, তাহলে ঘোরাফেরা করে যাবো, সমস্যা কি? হ্যাঁ, এই অন্তরা দাঁড়াও 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 অন্তরা দাঁড়াও, সবাই দাঁড়াও, এই দাঁড়াও, এই পাগল রে দাঁড়াও, এই পাগলি, এই আরো আগে আসো, এই ট্রেন আসতেছে, সরাও। তাকাও বাবা, পাপা, বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, থাকো থাকো। এ নেতা, ফোনের দিকে তাকান। সবাইকে যাও বাবা। আমাদের হিলি বর্ডারের এসে স্টেশন, যে হিলি স্টেশন আছে সেখানে এসে আমাদের কিছু ফটো সেশন চললো, সবাই মিলে সেলফি ভিডিও করা ব্যস্ত। তো আমিও এর ফাঁকে একটু ভিডিও করতেছি, সেলফি তুলছি আমার সেই প্রিয় মানুষটির সাথে। তো মোটামুটি আমাদের এখানে এসে ভালোই লাগলো। এখানকার পরিবেশ আসলেই আগে যেরকম হতো, বিভিন্ন ধরনের চোরা কারবারি, সেটা এখন অনেকটাই কমিয়ে গেছে, আর এরকম দেখা যায় না। এখন আসলে অনেক সুন্দর পরিবেশ। এখানে গেলে মনে হয় না যে আমাদের আসলেই দুইটি দেশ বিভক্ত, মনে হচ্ছে যে সবগুলো একই। কোনো পরিবেশ অতটা ভয়াবহ না, সব কিছুই ভালো। তো আমার জানা মতে আসলেই আমার এখানে এসে আসলে অনেক সুন্দর লাগছে। আপনারা সুযোগ পেলে অবশ্যই একবার আসবেন, এসে আমাদের সেই হিলি বর্ডারের দৃশ্যগুলো একটু উপভোগ করবেন। আসলে অনেক সুন্দর লাগবে বা অনেক ভালো লাগবে। তো আমরা অলরেডি এখানে স্টেশন শেষ করে আমরা এখন যাব এখানে হিলি বর্ডারের সামনেই যে আমাদের একটা ইন্ডিয়ান মার্কেট আছে, সেই মার্কেটে যাব কিছু কেনাকাটার উদ্দেশ্যে। এই যে যাচ্ছে, অলরেডি আমরা মার্কেটে ঢুকছি। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যায়। আমরা ওই উদ্দেশ্যে আসছি, দেখি এখানে কিছু আমাদের সেই শখের কিছু ইন্ডিয়ান জিনিসের যে আকৃষ্ট সেটা পাওয়া যায় কিনা, এই উদ্দেশ্যে আমরা মার্কেটে ঢুকলাম। আসলে ইন্ডিয়ান এই মার্কেট থেকে আমরা কি কেনাকাটা করলাম, তো আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো। ওকে, ভালো থাকবেন।